পুরা জীবনের হিসাব হবে, সাথে সাথে যৌবন কাল কোথায় কাটিয়েছো এটা জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ তাআলা তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে এই সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো, এই সম্পদ কি হালাল ভাবে উপার্জন করেছো না হারাম ভাবে উপার্জন করেছো, এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, কোন পদ্ধতিতে তুমি তোমার সম্পদ উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় খরচ করেছো। আমার উপার্জিত সম্পদ আমার মন মতো খরচ করব, এটা আল্লাহ তাআলা এই সুযোগ নাই যে না টাকা তো আমি কামাইছি আমার ইচ্ছা মতো খরচ করি না। আল্লাহ বলেন কোন কাজে খরচ করেছো সেটারও হিসাব দিয়ে দাও আজকে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, জীবন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। ওয়ামাযা আলিমা আমিলা ফিমা আলিমা, এবং শরীয়তের ইলম যতটুকু শিখেছো কতটুকু শিখেছো সে অনুযায়ী কি পরিমাণ আমল করছো। শরীয়তের ইলম, ইসলামের ইলম তুমি কতটুকু শিখছো। মাযা আমিলা ফিমা আলিমা, যে ইলম আসছে তোমার কাছে শরীয়তের, কতটুকু আমল করছো। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম সামনে বাড়তে পারবে না। ওই যে বলতেছিলাম সূরা হাক্কার মধ্যে, ডান হাতে আমলনামা যে পেয়েছে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যার ভিতরে এই ভয় থাকবে যে না আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, সে কখনো অন্যায় কাজ করবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, হারাম পথে উপার্জন করবে না, অপর মানুষের উপর কোনো আল্লাহর সৃষ্টিকে বান্দাকে সে কষ্ট দিতে পারে না। কারণ তার ভিতরে এটা আছে যে আমাকে আল্লাহর সামনে একবার দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যে বান্দা এই ভয় রাখে ভিতরে যে না আমাকে আল্লাহর সামনে একবার দাঁড়াতে হবে, এই ভয় যার ভিতরে আছে, আল্লাহ বলেন আমি তাকে দুইটা জান্নাত দান করব। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই হিসেবে সে তার জিন্দেগি কাটায়, আল্লাহ বলেন তাকে আমি ডবল জান্নাত দান করব। এজন্য ওই লোক বলতেছে ডান হাতে আমলনামাওয়ালা ব্যক্তি, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, জানতাম আমাকে হিসাব দিতে হবে। এরপরে আল্লাহ যারা এই পরের আয়াতে বলতেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখের জিন্দেগি লাভ করবে, সে আরামদায়ক জিন্দেগি লাভ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেককার জান্নাতি বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা বলেন এমন এমন নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি যেটা কান কোনোদিন শ্রবণ করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কল্পনাও করতে পারে না। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত আসছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের মাঠে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল। জান্নাতীদের মধ্য থেকে একটা লোক যে দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল, কিন্তু সে আল্লাহর হুকুম পুরোপুরি মানছে। তার বুড়া আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসছে, এই লোকটা দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল। আশাদুন নাসি বুসান ফায়ুযবাগু সাবগাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে একটা ডুব দেওয়াবেন। জান্নাতের মধ্যে সামান্য সময় সে অবস্থান করার পরে তাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন হাল রাআইতা শিদ্দাতা কত্তু, ও বনি আদম, হে আমার বান্দা তুমি কষ্ট কি জিনিস দেখেছো? সে বলবে ওয়াল্লাহি মা রাআইতু শিদ্দাতা কত্তু, আল্লাহ কষ্ট কি জিনিস আমি দেখি নাই।
কষ্ট কি জিনিস আমি জানি না। জান্নাতের সামান্য নাজ নেয়ামত ভোগ করার কারণে, হাদিস আসছে শফকাতান, একটা ডুব দিছে, ডুব দেওয়ার কারণে, সে নাজ নেয়ামতের মধ্যে সামান্য সময় একটা ডুব দেওয়ার কারণে দুনিয়াতে যে লম্বা একটা সময় তার কষ্টে গেছে, মুহূর্তের মধ্যে সে সেটা ভুলে গেছে। হাদিসের পরে আল্লাহ নবী বলেন, আর দুনিয়াতে সবচেয়ে সুখে ছিল ওই লোকটা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসছে, এই লোকটা সবচেয়ে সুখে ছিল, কিন্তু সে আল্লাহর হুকুম মানে নাই। মিনান নার, সে জাহান্নামী হয়েছে আল্লাহর হুকুম না মানার কারণে, কিন্তু দুনিয়াতে সুখের কোনো অভাব ছিল না। এই লোককেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। ফায়ুযবাগু সাবগাতান ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে একটা ডুব দেওয়ানো হবে। এরপর আল্লাহ তাআলার সামনে তাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা এই বান্দাকে জিজ্ঞাসা করবেন, হাল রাআইতান নাঈমু কত্তু, ও আমার বান্দা, তুমি কি সুখ কোন সময় দেখেছো? সুখ কি জিনিস তুমি জানো? এই লোকটা কসম খেয়ে বলবে, ওয়াল্লাহি মা রাআইতুন নাঈমা কত্তু, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না। আমার জীবনে আমার জীবন পুরোটাই দুঃখে কাটছে। অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এই লোকটা পৃথিবীতে সবচেয়ে সুখে ছিল, আল্লাহর হুকুম না মানার কারণে সে জাহান্নামী হয়েছে। এই জাহান্নামের সামান্য আযাবের কারণে সে দুনিয়াতে যে এত আরাম আয়েশে ছিল সব ভুলে গেছে, আর বলতেছে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, আমার জীবন পুরোটাই শুধু দুঃখের মধ্যেই কাটছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্না আহওয়ালা আহলিন নারি, যে দুনিয়াতে সব আবু তালেবের সবচেয়ে কম আযাব হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ রাসূলের চাচা ইসলাম কবুল করে নাই, জীবন দিয়ে ইসলামের খেদমত করছে, রাসূলকে সাহায্য করছে, কিন্তু নিজে মুসলমান হয় নাই। ইন্তেকালের পর আল্লাহ রাসূল কাঁদতেছেন পাশে বসে, যে আমার হাতে এত মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আমার চাচাকে আমি মুসলমান বানাইতে পারলাম না, আমার কালেমাটা চাচা